नमस्कार बंधुरा सुपर्णास किचेনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা বানাবো আশা করি থাম্বনেল দেখে অনেকেরই জিভে জল চলে এসেছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে ঝটপট রেসিপিতে চলে যাব। কিভাবে দোকানের মতো ফুচকা আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন সমস্ত টিপস সহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেরি না করে আজকের রেসিপিতে যাওয়া যাক। সবার প্রথম আমি এখানে দুটো কাপ আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে নিয়েছি হাফ কাপ আর এখানে নিয়েছি 1/4 কাপ। এই দুটো কাপের মাপ অনুযায়ী আজকে আমরা সব পরিমাপটা করব। এখানে সবার প্রথমে নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ আটা। এবার এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ সুজি আর লাগছে ওই 1/4 কাপেরই ময়দা। এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন, দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার আর এখানে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা। এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু আমরা যেমন ময়দা মাখালে আটা মাখালে যেমন নরম ডো তৈরি করি অতটা নরম করলে চলবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে ডোটা। খুব ভালোভাবে থেসে থেসে মেখে নিতে হবে আটাটাকে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে প্রত্যেকটা স্টেপ যদি ফলো করেন তাহলে ফুচকাগুলো একদম খুব সুন্দর ফুলবে আর দোকানের মতো ক্রিস্পিও হবে। দেখুন কথা বলতে বলতে আটাটা আমার এখানে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে লেচি কেটে নিতে হবে। দেখুন আটাটা ঠিক এইভাবেই মাখতে হবে, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। চলুন এবার তাহলে এর মধ্যে থেকে লেচি কেটে নেওয়া যাক। এখানে লেচিগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে করতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি দেখুন এইভাবে একদম ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা লেচি বের করে গোল করে নেব। দেখুন এখানে লেচিগুলো আমি গোলও করে নিয়েছি। এবার এর ওপর থেকে সামান্য পরিমাণে আটা ছড়িয়ে দিচ্ছি। এবার একটা একটা করে বেলে নিতে হবে। এখানে একটা বেলন নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটা করে লেচি দিয়ে বেলে নেব। দেখুন লেচিগুলো ঠিক এইভাবে বেলে নিতে হবে, খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না। চলুন তাহলে সব কটা লেচি আমরা এইভাবে বেলে নিই। আমি এখানে এমনিই বেলছিলাম, তারপরে পরে দেখলাম যে একটু চিপকে যাচ্ছে, সেই জন্য অল্প পরিমাণে আটা এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। আপনাদের যদি প্রয়োজন হয় এভাবে আটা ছড়িয়ে বেলে নিতে পারেন। এই দেখুন এখানে কিন্তু আমার অর্ধেক লেচি বেলা হয়ে গেছে। এবার আপনাদের ভেজে দেখিয়ে দিই। আমি এখানে বেলে কিন্তু 10 থেকে 15 মিনিট এমনিই খোলা রেখে দিয়েছিলাম, তারপর ভেজে নিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে একটা একটা করে আমি এখানে লেচিগুলো দিয়ে দিচ্ছি। এই তেলটা আমি আগেই ব্যবহার করেছিলাম, আমি সেই তেলের মধ্যেই এখানে ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। সেই জন্য দেখুন নিচে যে গুঁড়োগুলো ছিল অনেকটা ভেসে উঠেছে, প্লিজ এগুলো একটু স্কিপ করে যাবেন। এইভাবে একটু লাল লাল করে ফুচকাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন ফুচকাগুলো এখানে আমার কতটা সুন্দর ফুলেছে। আপনারা যদি প্রত্যেকটা স্টেপ ফলো করেন তাহলে আপনারাও কিন্তু বাড়িতেই এত সুন্দর ফুচকা বানিয়ে নিতে পারবেন। চলুন এইভাবেই প্রত্যেকটা ফুচকা আমরা বানিয়ে নেব। আর ফুচকাগুলোকে অবশ্যই তেলের মধ্যে ডুবিয়ে ছাড়বেন, তাহলে এতটাই সুন্দর ফুলবে। আর বেলে রাখা অবস্থায় যে নিচের দিকটা যেমন আছে সেই দিকটায় যেন নিচের দিকেই ডোবে, এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখবেন প্রত্যেকটা ফুচকায় খুব সুন্দর হয়ে ফুলছে। চলুন কথা বলতে বলতে আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এবার আপনাদের এর মশলাগুলো বানিয়ে দেখিয়ে দিই। এই দেখুন ফুচকাগুলো আমার একদম রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, এই যে দেখছেন ফুচকাগুলো এখন ক্রিস্পি আছে, কিন্তু পরক্ষণে গিয়ে এগুলো নরম হয়ে যেতে পারে। যাতে নরম না হয় সেই জন্য আপনাদের এখানে একটা কাজ করতে হবে। ফুচকাগুলোকে মচমচে রাখার জন্য আপনাদেরকে ফুচকাগুলোকে বানানোর পরে রোদ্দুরের মধ্যে দিয়ে দিতে পারেন বা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, তাহলে অনেকটা ক্রিস্পি হয়ে যায়। আর এই যে দেখছেন কয়েকটা ফুচকা এখানে ফোলেনে, এইগুলোকেও আপনারা চুরমুর বানিয়ে খেতে পারেন। চলুন তাহলে এবার মশলাটা বানিয়ে নেওয়া যাক। এখানে একটা তাওয়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরা, দিচ্ছি 1 চামচ ধনে
আর দিচ্ছি 1 চামচ পরিমাণে মৌরি। এবার সবকটা উপকরণকে ভালোভাবে 1 থেকে 2 মিনিট মতো স্লো হিটে নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বিট নুন। আবারও নাড়াচাড়া করুন কয়েক সেকেন্ড, তারপরে নামিয়ে অল্প একটু ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। চলুন এবার তাহলে জলটা রেডি করে নেওয়া যাক। এখানে আমি একটা পাত্রের মধ্যে 1.5 গ্লাস পরিমাণে জল নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুল। আমি এখানে তেঁতুলটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট নুন, দিচ্ছি এখানে 1/2 চামচ চাট মশলা, সামান্য কিছু ধনেপাতা কুচি, আর দিচ্ছি ভাজা মশলা যেটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি এখানে 1/2 চামচ দিয়ে দিচ্ছি। এবার সবকটা উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পাতিলেবুর রস। আমি এখানে পাতিলেবুই দিচ্ছি, আপনাদের কাছে যদি সম্ভব হয় তো গন্ধরাজ লেবু দেবেন, এতে টেস্টটা আরও বেশি হয়। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে পাতিলেবুর টুকরোটাই দিয়েছি। এবার বাস মশলাগুলোকে ভালোভাবে একবার মিশিয়ে নিলেই জলটা আমাদের এখানে একদম রেডি। এবার আলুটা মেখে নেওয়া যাক। এখানে আমি দেখুন একটা আলুকে খোলা সমেত সেদ্ধ করে রেখেছিলাম। এবার খোলাটা এর মধ্য থেকে ছাড়িয়ে নিচ্ছি। এতে যদি অল্প অল্প খোলা রয়েও যায় কোনো অসুবিধা নেই। দেখুন আলুটা ছাড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে আলুটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর একে একে এখানে আমাদের মশলাগুলো দিয়ে দিতে হবে। ভিডিওর ভয়েস দিতে দিতে আমারও কিন্তু জিভের মধ্যে জল চলে আসছে। আমার মতো আপনাদের কার কার অবস্থা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। চলুন আলুটা আমার এখানে মাখানো হয়ে গেল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। তারপর দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা ছোলা। ছোলাগুলো দেওয়ার পর এখানে দিলাম ভাজা মশলা 1/2 চামচ, লঙ্কা গুঁড়োটা দিচ্ছি খুব সামান্য পরিমাণে, আর দিচ্ছি চাট মশলা সামান্য পরিমাণে। ওপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য কিছু ধনেপাতা কুচি আর একটু লেবুর রস। সব কিছু মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। টক জলটা আমি এখানে ব্যবহার করছি। ব্যাস আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আলুটা মাখানোর পর অবশ্যই নুনটা এখানে চেক করে নেবেন। যেহেতু টক জলের মধ্যে নুন দেওয়া ছিল, মশলার মধ্যেও নুন দেওয়া ছিল, তাই আমি আগে থেকে নুন দিইনি। নুনটা কম হচ্ছিল তাই এখানে অল্প পরিমাণে নুন, বিট নুন আমি দিয়ে দিয়েছি। এবার আবারও একটু জল দিয়ে আলুটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি। আলুর মধ্যে দুটো ফুচকাকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি, এতে আলুর টেস্টটা আরও ভীষণ ভালো হয়। ব্যাস মাখিয়ে নিলেই কিন্তু আমাদের আলুর মশলাটা একদম রেডি। এবার খাওয়ার জন্য একদম রেডি। চলুন ফুচকাগুলো আপনাদের দেখিয়ে দিই। আমি কিন্তু রোদ্দুরে রাখিনি, আমি ফ্রিজের মধ্যেই ফুচকাগুলো রেখেছিলাম। আর এখানে দেখুন ফুচকাগুলো কতটা ক্রিস্পি হয়ে গেছে। চলুন ফুচকা কিন্তু আমাদের খাওয়ার জন্য একদম রেডি। আর আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন। আশা করি দেখে বুঝতেই পারছেন ফুচকাগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।